সাহেবাস ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব আলুর দম খুব সহজভাবে। আমি প্রথমে কিছু আলু নিয়েছি। আলুগুলোকে আমি বড় বড় সাইজ করে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে আমি রসুন, আদা, কাঁচামরিচ আর কিছু বাটা মশলা, জিরা আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার আমি রান্না করতে চলে যাব। প্রথমে আমি আলুগুলোকে লাল লাল করে ভালো করে একটু ভেজে নেব। এই তো আমার আলুগুলোকে কিছুক্ষণ ভাজা শেষ। আমি আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে তারপর আমি এগুলোকে নামিয়ে নিব। আলুর দম রান্না করতে আলুগুলো একটু বড় বড় করে কেটে নিতে হয়, না হলে রান্নাটা ভালো হয় না। তাই আপনারাও এইভাবে কেটে নেবেন। তো এই দেখেন আমার আলুগুলো ভাজা শেষ। এখন আমি এগুলোকে সাইডে রেখে আবার আমি কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো দিয়ে এগুলোকে আমি লাল লাল করে ভেজে নিব। প্রথমে পেঁয়াজগুলোকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে হালকা সিদ্ধ করে নিয়ে তারপরে এখানে হচ্ছে বাটা মশলা, কিছুটা পরিমাণ আদা বাটা আর কিছুটা পরিমাণ রসুন বাটা দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। এখানে আমি একটা তেজপাতাও দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে এগুলোকে আমি আরও একটু ভালোভাবে নেড়ে এখানে আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিব। কাঁচামরিচ দেওয়ার পরে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি কিছুটা পরিমাণ টমেটো দিয়ে দিব। টমেটোটা দিলে এই রান্নাটা অনেক ভালো হয়। আপনারা চাইলে টমেটো দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন। আপনাদের পছন্দ মতো আপনারা দিলে দিবেন, না দিলে নাই। আমি এখানে টমেটোটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে হালকা একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি আরও একটু নেড়ে টমেটোটাকে একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে এখানে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর কিছু মশলা এখানে দিয়ে দিব। এবার আমি এই মশলাগুলোকেও ভালোভাবে একটু কষিয়ে নেব, যাতে এগুলো পেঁয়াজ সহ সব কিছুর সাথে ভালোভাবে মিশে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দেওয়া হয়ে গেলে এগুলোকে আমি ভালোভাবে নেড়ে মশলার সাথে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি আলুগুলো ভাজার সময় অল্প একটু লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম, তাই আমি প্রথমে লবণ দেইনি। তাই পরে আপনারা স্বাদ মতো লবণটাও দিয়ে নেবেন। এখানে আমি হালকা কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার এই পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে আমি ভালোভাবে এগুলোকে একটু কষিয়ে নেব। এই তো 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবারও একটু ভালোভাবে এগুলোকে নেড়ে মিশিয়ে নেব, যাতে এটা তলানিতে লেগে না যায়। যদি মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এখানে আমি আরও বেশ কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে এটাকে আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। এই তো ঢাকনাটা আমি এবার খুলে নিলাম। আমি শেষে পানি দিয়ে রান্নাটা একদম অল্প আঁচে রান্না করেছি, যাতে আলুটা ধীরে ধীরে সেদ্ধ হয়। এই তো এখন আমার রান্নাটা শেষ। এখন দেখেন আমার তরকারিটার ফাইনাল লুক কত সুন্দর হয়েছে দেখতে। আপনারাও এভাবে ট্রাই করবেন। ভালো থাকবেন।